বছরে প্রায় নতুন করে ৫,০০০ কোটিপতি তারা তৈরি হয়েছে, যে অবিলম্বে আবুল সরকারকে ছেড়ে দিতে হবে। কোন এই একটা ভয়াবহ অবস্থার তৈরি করেছিল, সেই অবস্থায় মানুষের যে জ্বলন্ত ক্ষোভ বিক্ষোভ তারই পরিণতি এই গণ অভ্যুত্থান। মানুষ লড়াই করে আন্দোলন করে গণ অভ্যুত্থান করে ওই স্বৈরাচারী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে তারা বাধ্য করেছিল। এই গণ অভ্যুত্থানে আমাদের দল সর্বশক্তি দিয়ে লড়াই করেছি। আমরা এই কথা মনে করি যে সমস্ত বামপন্থী দল যদি এই গণ অভ্যুত্থানে সর্বশক্তি দিয়ে লড়াই করত, তাহলে এই গণ অভ্যুত্থানের চরিত্র এবং তার পরিণতি ভিন্ন হতে পারত। ফলে বন্ধুগণ, এই কথা বলছে এই কারণেই যে ফলে এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ফ্যাসিবাদী ব্যবস্থা নির্মূল হয় নাই। ফ্যাসিবাদ একটা পুঁজিবাদী ব্যবস্থায় ফ্যাসিবাদ আনে। ফলে একটা শোষণমূলক ব্যবস্থা যদি বহাল থাকে, তাহলে ফ্যাসিবাদ বিলোপ হয় না। ফ্যাসিবাদ একটা ব্যবস্থা নেই, কথা আমরা বারবার বলেছি। ফলে এই পুঁজিবাদী ব্যবস্থা যতদিন থাকবে সেখানে ফ্যাসিবাদ থাকবে। এই কারণে আপনারা দেখবেন এই গণ অভ্যুত্থান একদিকে হচ্ছে বামপন্থী আন্দোলনের দুর্বলতা, আর একদিকে হচ্ছে যারা এই গণ অভ্যুত্থান স্বাভাবিকভাবে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারে নাই, যার ফলাফল অবস্থা কি সেগুলো আপনারা শুনেছেন। বৈষম্যের বিরুদ্ধে স্লোগান দিয়ে এই বাংলাদেশে আন্দোলন হয়েছে, অথচ বাংলাদেশে এখন 4 জনে 1 জন গরিব। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। এবং গত 1 বছরে প্রায় নতুন করে ৫,০০০ কোটিপতি তারা তৈরি হয়েছে। এখানে আপনারা শুনেছেন যে কিভাবে বিদেশিদেরকে বন্দর দিয়ে দেওয়া হচ্ছে। কথা ছিল যে এই আওয়ামী লীগ সাম্রাজ্যবাদী দেশগুলোর সাথে যে অসম চুক্তিগুলো করেছে সেই চুক্তি প্রকাশ করা হবে এবং জনগণের স্বার্থ বিরোধী, আমাদের দেশের স্বার্থ বিরোধী যে চুক্তি সেই চুক্তি বাতিল করা হবে। অথচ ওই আওয়ামী নীতিতেই আমাদের দেশের সেই বন্দর বিদেশিদেরকে দিয়ে দেওয়া হচ্ছে। এই বন্দর দেওয়ার ক্ষেত্রে কি ধরনের শর্ত? কোনো ধরনের শর্ত নাই, নানানভাবে আড়াল করা হয়েছে। এই কথাগুলো আমাদের কেন্দ্রীয় নির্বাহী ফোরামের সদস্য কমরেড শফিউদ্দিন কবির আবিদ বলেছেন। ফলে এই অবস্থার মধ্যে আমাদের দেশকে নিয়ে এসেছে। এবং আজকে আপনারা দেখেন ভারতীয় সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সেই সময় আওয়ামী লীগ সরকারের সময় আমরা ধারাবাহিকভাবে আন্দোলন করেছি, কারণ ভারতীয় সাম্রাজ্যবাদ আমাদের দেশে নানানভাবে হস্তক্ষেপ করার চেষ্টা করেছে। আর আজকে ভারত, আমেরিকা, চীন, রাশিয়া এই সাম্রাজ্যবাদী দেশগুলো নানানভাবে আমাদের দেশে ঢোকার তৎপরতা করছে এবং নানানভাবে আমাদের দেশের যে শাসক গোষ্ঠী তারাও তাদের যে নতজানু নীতি এবং তাদের যে কমিশন, সেই কমিশনের কারণে এই দেশগুলোর সাথে নতজানু নীতি নিয়ে চলছে। ফলে এই অবস্থা চলছে। সংখ্যালঘুদের জন্য একটা অনিরাপদ পরিবেশ তৈরি হয়েছে। বাউলদেরকে মাজারে নানানভাবে আক্রমণ করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবনতি হয়েছে সেগুলো আপনারা জানেন। দিনে দুপুরে মানুষ খুন হচ্ছে। এই কথাগুলো আমরা বলেছি, অথচ যারা ন্যায়ের পক্ষে কথা বলে, সেই বিভিন্ন বিষয় নিয়ে কথা বলে, তাদেরকে নানানভাবে হয়রানি করা হচ্ছে, হামলা করা হচ্ছে, গ্রেফতার করা হচ্ছে। আপনারা দেখেছেন বাউল সাধক আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে। সেই আবুল সরকারের গ্রেফতারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই সমাবেশ থেকে আমরা এই দাবি করতে চাই যে অবিলম্বে আবুল সরকারকে ছেড়ে দিতে হবে। বন্ধুগণ, ফলে এই অবস্থাগুলো আপনারা নানানভাবে শুনেছেন যে কৃষকরা আলুর দাম পাচ্ছে না, তারা ফসলের দাম পাচ্ছে না, ঋণের দায়ে কৃষকরা আত্মহত্যার ঘটনা ঘটেছে রাজশাহীতে, সেখানে আপনারা দেখেছেন কৃষকরা আত্মহত্যা ঘটেছে। শ্রমিকদের নানানভাবে ছাঁটাই করা হচ্ছে, অথচ আপনারা জানেন হকার উচ্ছেদ করা হচ্ছে। হাজার হাজার মানুষ যে রিক্সার উপর নির্ভরশীল, সেই রিক্সা উচ্ছেদ করা হচ্ছে। ভূমিহীন মানুষদের ঘর দেওয়ার কথা, সেই ঘর তাদেরকে দেওয়া হয়নি। এই হলো অবস্থা। ফলে এই অবস্থা বহাল রেখে ফ্যাসিবাদ বিলুপ্ত করা যায় না। ফ্যাসিবাদ বিলুপ্ত করতে হলে জনমুখী, জনগণের অধিকারের পক্ষের যে রাজনীতি, সেই রাজনীতি বিনির্মাণ করতে হয়। ফলে গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা থেকে সেই জনগণের পক্ষের রাজনীতি গড়াই তোলার সংগ্রাম আমরা করছি।